ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন অন্তিম মুহূর্ত তাদের সাকরাত শুরু হবে, ফেরেশতা আসবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আমার ভাইয়ারা ফেরেশতারা হস্ত প্রসারিত করবে, পায়ের বিদ্যাঙ্গুলি থেকে হাতুড়ি দ্বারা পিটাইতে 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 তার রূহটা বাহির করার জন্য ফেরেশতারা তাকে হুমকি দিবে, আখরিজু আনফুসাকুম, হে আত্মা নাফরমান বাহির হও, হে জালিম আত্মা বাহির হও, দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করেছো, নবীর নাফরমানি করেছো, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিন হলো তোমার জন্য আযাবের, কষ্টের, লাঞ্ছনার, অপমানের দিন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই নফসটাকে জিজ্ঞেস করবেন ফেরেশতাকে, আমাকে কেন পিটানো হচ্ছে, আমাকে কেন হুমকি দেওয়া হচ্ছে, আমাকে কেন আঘাত করা হচ্ছে? ফেরেশতারা প্রতি উত্তরে বলবেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুন আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহর কথা, আল্লাহর কথাকে তোমরা অসত্য বলতে, আল্লাহর কথাগুলা বিশ্বাস করো নাই, আল্লাহর কথাগুলা মেনে নাও নাই। আল্লাহর কথাগুলা তোমরা যদি মানতে, আজকে তোমাদেরকে লাঞ্ছনা হইতে লাগতো না, অপমান হইতো না, আজকে তোমাদেরকে আযাব দেওয়া হইতো না। আল্লাহর কোরআনের সামনে ঘাট তারা করে চলছো, ও কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কথাকে প্রাধান্য দাও নাই, কোরআনের কথাকে প্রাধান্য দাও নাই, নফস যেইভাবে বলছে এইভাবে চলছো, নফসের পূজা করছো, শয়তানের দোকায় চলছো, এই জন্য আজকে তোমাকে কষ্টের সাথে, যন্ত্রণার সাথে তোমার রূহ কবজ করা হবে। আমার ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম বলবেন, সারাটা শিরা পশিনা দেহের মধ্যে প্রতিটা রগে রগে রূহটা পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। মালাকুল মউত একা নয়, ৫,০০০-এর একটা বাহিনী নিয়ে আসবে, চতুর্দিকে বান্দাকে এমন জোরে চাপ দিবে, এমনভাবে লোহার হাতুড়ি দ্বারা জাহান্নামের আগুনের তৈরি হাতুড়ি দিয়ে নাফরমান বেনামাজিকে পিটাইবে। আমার ভাইয়ারা, নফসটা পলায়ন করার চেষ্টা করবে, শেষ মুহূর্তে জাহান্নামের তলদেশ থেকে আগুনের আংরা আইনা বেনামাজি নাফরমানের বুকের উপর রাখবে। ওই রূহটা যখন দেহে থেকে বাহির হবে, গন্ধ চতুর্দিকে ছড়ায় পড়বে, জাহান্নামের ফেরেশতার রূহ নিয়ে আসমানের দিকে যাবে। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতার দল, নাফরমানের রূহটা আরশের দিকে আনবা না, সিজ্জিন নামক জায়গায় এই রূহটাকে তোমরা চাপা দিয়ে দাও। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন কাহাকে বলে? জাহান্নামের নিচে আমার ভাইয়ারা আগুনের কয়লার একটা পাহাড় আছে, ওই জায়গার মধ্যে নাফরমানের রূহটা রাখা হবে। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মাগো, নবীর সাহাবায়ে কেরাম যদি কোনো অন্যায় করে ফেলছে আয়েশা তওবা করেছে, কান্না করেছে। নবীর একজন আনসারী সাহাবী হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী একদিন বসে আছেন, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা নবীর ডান কানের মধ্যে মুখ লাগায় বলেন, নবী আমি জিনা করে ফেলছি। আল্লাহর নবী ডান দিক থেকে চেহারা করে বাম দিকে নিয়ে গেলেন। আমার নবীর সাহাবী ডান দিক থেকে উঠে আবার বাম দিকে আইসা নবীকে বললেন, নবী গো, আমি জিনা করেছি, অন্যায় করেছি, আমাকে যতটুকু শাস্তি দেওয়ার দেন, আমি জাহান্নামে হয়ে কবরে যাইতে চাই না। সংক্ষিপ্ত ঘটনা 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি, সবাই মনোযোগের সাথে কথাটা শুনেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে তদন্ত করার জন্য পাঠাইলেন। রিপোর্ট চলে আসলো, দেখেন সে সত্যি অপরাধ করেছে, জিনা করেছে, সে ছিল বিবাহিত পুরুষ। আল্লাহর নবী একটা গর্ত করলেন, সাহাবীকে গর্তের ভিতরে রাখিয়া
ওই অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সবাই পাথর দিয়ে তাকে আঘাত করো। নবীর সাহাবী দুনিয়ার মধ্যে অপরাধের শাস্তি পায়া নিজেকে পবিত্র বানায়া আল্লাহর তরে জান্নাতে যাইতে চায়। সবাই পাথর মারতেছে, পাথরের আঘাতে নবীর সাহাবী মাইজ ইবনে মালিক রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীর রক্ত একজন সাহাবের গায়ের মধ্যে যখন লেগেছে, ওই সাহাবী তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বললেন, ছি, একজন জিনাকারের রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। আল্লাহর নবীর কানের মধ্যে যখন আওয়াজটা যায়, নবী বললেন, হে আমার সাহাবী, তুমি তো জানো না আমার সাহাবী জিনা করছে, আমি নবীও জানতাম না, তোমরাও জানতে না, এই মদিনার কেউ জানতো না, কিন্তু আমার সাহাবী নিজে আত্মসমর্পণ করিয়া আল্লাহর কাছে তওবা করার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছে। নবী, জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, ও নবী, যতটুকু শাস্তি দিলে আমি জান্নাতে যাইতে পারবো, আমাকে শাস্তি দেন, আমাকে আযাব দেন, আমাকে আপনি যতটুকু সাজা দেওয়া দরকার দেন নবী, তারপরও আল্লাহর কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। সাহাবী, শুনো, আমার মায়ের এমন তওবা করেছে, আল্লাহ তাআলা আমার মায়ের তওবা এমন ভাবে কবুল করে নিয়েছে রে মুমিন। একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার মায়ের তওবা যদি সমস্ত বেঈমান নাফরমানের আমলনামার মধ্যে বন্টন করে দেওয়া হয়, নবী বলেন সমস্ত নাফরমান জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। হে আমার সাহাবায়ে কেরাম, মায়েজ এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, ক্ষমা চেয়েছে, তার তওবা, তার এই ক্ষমা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ তাআলা যদি এই তওবা সকল পাপিষ্ঠের আমলনামায় বন্টন করে দেয়, সমস্ত পাপিষ্ঠ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ নির্মাণ করেছে কোনো কাফেরের জন্য নয়, কোনো মুনাফিকের জন্য নয়। জান্নাতে একমাত্র ঈমানদার আর নেককাররা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলেন? قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, পয়গম্বর, আমি আমার নেককার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত তৈয়ার করেছি, যে জান্নাত দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে না। সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, দুনিয়ার চোখ দিয়ে যেমন জান্নাত দেখে নাই, দুনিয়ার কোনো কান ওই জান্নাতের বর্ণনাও শুনে নাই, এমনকি তাদের অন্তর কল্পনাও করতে পারে নাই যে এত সুন্দর জান্নাত আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আমরা কি ওই জান্নাতে সবাই যেতে চাই? কারা কারা চাই? একটা হাত ওঠে তো। নারে তাকবীর। আল কোরআনের আলো। আওয়াজ হয় না তো, একবার ফোতাইল আওয়াজ, ছোট বাচ্চাদের মতো একটু হিম্মত করে, ঈমান দীপ্ত কণ্ঠে। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জ্বালাইলে বাহিরে জ্বালাবে কে? সব জায়গায় জ্বালো। বলেন, স্লোগান হবে সব জায়গায়। বলেন, কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে জ্বালো।
কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর একটু আস্তে আমিন করেন। জোরে আমিন করে লস আছে? জবানটা একটু খুইলা মোহাব্বতে দরদ মাখা কণ্ঠে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে এই জান্নাতে আমরা সবাই যেতে চাই। দুনিয়ার মধ্যে যে ব্যক্তিরা আল্লাহর কাম করে না, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই করে না, এরও যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি জান্নাতে যাবেন না, সে কি না করবে? সে বলবে না, আমি সবার আগে জান্নাতে যাইতে চাই। কথা কোন ঠিক না? আপনাদের এলাকায় রমজান মাসে মসজিদের মধ্যে ইফতার পার্টি হয় কিনা? হ্যাঁ, বিরিয়ানি দিয়া, গরুর মাংস, সব জায়গায় হয়। দেখবেন যদি আগের দিন ইমাম সাহেব এলান করে যে আগামীকাল মসজিদের মধ্যে মাগরিবের আগে দোয়া আছে, ইফতার পার্টি আছে, দেশি গরুর মাংস দিয়ে বিরিয়ানির ব্যবস্থা করা হবে। দেখবেন যেই মানুষটা রোজা রাখে না, হে সবার আগে গিয়ে মসজিদে জায়গা দখল করে বয়ে থাকে। কথা কয় না কা? আপনাদের লাগে এমন মানুষ নাই মনে হয়? এই ইফতার পার্টি কি বেরোজগারের জন্য না রোজাদারের জন্য? এটা যেরকম ভাবে লোক এক পোটলা বিরিয়ানির জন্য এই মসজিদে গিয়ে আগে আগে জায়গা দখল করে রাখছে। জান্নাতের কথা শুনলে সবাই কয় সবাই জান্নাতে যাবো, কিন্তু জান্নাতে যাওয়ার কর্ম না করলে জান্নাত পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ঈমান আনার পর সর্বপ্রথম যে ইবাদত, এই ইবাদতের নাম কি? নামাজ। বলেন না, ইবাদতের নাম কি? নামাজ হলো মুসলমানের ঈমানের পর সর্বপ্রথম ফরজ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, এদেরকে ওই চার রাস্তার মোড়ে চাষটলে পাওয়া যায়। এরা নামাজ পড়ে না, নবীর সুন্নত মানে না, না মানলেও এরা বুকের মধ্যে থাপ্পড় দিয়া কয় আমরা নামাজ না পড়লো ইমান বড় ফাক্কা। এমন বাটপার আছে না? নেই? আসেনি এমন? নামাজ না পড়লো ইমান ফাক্কা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? হে মনে করছে বুকে থাপ্পড় দেওয়ার নাম বুঝি ইমান। আসলে এটা ইমান। যার ইমান যেমন বাহ্যিক দৃষ্টিতে তার আমলও হবে তেমন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে যত মুসলমান আছে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি সাপ্তাহিক মুসল্লিও আছে যে শুধুমাত্র জুমা পড়ে? এমন মুসলমান সমাজে আছে না নাই? যে শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, বুঝতে হবে তার ঈমান সপ্তাহে একদিন পড়ার মতন আছে। আর যেই মুমিন প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত 5 বেলা আদায় করে, বুঝতে হবে তার ঈমান 100% ঈমান। কথা কোন ঠিক কিনা? তাকে কুয়াশা বাধা দিতে পারে না, তাকে ঠান্ডার ভয় দেখায় লাভ নাই, তাকে আকাশ বিজলি চমকাইলে লাভ নাই। সে বলে যত বৃষ্টি আসুক, যত কুয়াশাই আসুক, আগে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, পবিত্র কুরআনুল কারীম থেকে এক আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহর কোরআনের 114 সূরার মধ্যে 3 নাম্বার সূরা। সবাই বলেন কত নাম্বার সূরা? 3 নাম্বার। বলেন কত নাম্বার সূরা? আয়াত নাম্বার হলো 185। আল্লাহ তাআলা জগতের মানুষকে অনুসরণ করে বলেন, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার জীবন পাওয়ার পর, দুনিয়ার হায়াত পাওয়ার পর আমি আল্লাহর কথা বলে যেও না, পরকালের কথা বলে যেও না, মৃত্যুর কথা বলে যেও না। যার ভিতরে প্রাণ আছে ওই প্রাণীর মৃত্যু আছে। এটা মানুষ হোক আর জিন হোক, ফেরেশতা হোক,
যে কোনো প্রাণী হোক, আল্লাহ তাআলা জানায়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কখন, কোন সময়, কোন জায়গায় আমাদের মরণ হবে আমরা জানি না। মহাব্বত করে বলেন একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন না, জানেন কে? মরণ আমাদের হবে হসপিটালের বেডে হোক, আর আপনাদের এই শোনা এই যে আপনাদের এই ফেনী রোডের মধ্যে হোক, ঢাকা চট্টগ্রাম হাই রোডে হোক, আর গড়ের মধ্যে হোক, দোকানদারের দোকানের মধ্যে হোক, যেখানে থাকো না কেন, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে প্রবেশ করো, আইসিইউ আমাদেরকে বাঁচাতে পারবে না, লাইফ সাপোর্ট আমাকে বাঁচাতে পারবে না। একটু মহাব্বত করে বলেন হায়াত বাড়ানোর মালিক কে? হায়াত একমাত্র আল্লাহই আমাদেরকে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা, জাপান, উন্নত বিশ্ব, চায়নারা হুবহুব আপনার মতো মানুষ তৈরি করতে পারে, কিন্তু দেহের ভিতরে আত্মা রুহু দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাহারও কাছে নাই। একমাত্র জীবন দেওয়ার মালিক কে? আর একটু জোরে মহাব্বত করে বলেন কে? আল্লাহ তাআলা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সকলে বলেন আল্লাহু আকবার। وهو العزيز الغفور। আল্লাহ বলেন যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে হায়াত দিয়েছেন। রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিয়েছি আমি আল্লাহ, দেখব বান্দা দুনিয়ায় যাওয়ার পর তোমরা আমার কোন উত্তম ইবাদত করো, ভালো কাজ করো, তোমাদের কর্মটা কেমন হয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে কেন মৃত্যুর কথা বললেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে দুনিয়ায় পাঠাইবার পূর্বে রব্বুল আলামিন মরণের কথা আমাদেরকে আল্লাহ শোনায়া জানায়া দেয়। মৃত্যু আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার মধ্যে পাঠায়া আমাদেরকে মেসেজ দেয়, বান্দারি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পূর্বেই আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যুর তারিখ নির্ধারিত করে দিয়েছি। দুনিয়ায় যাওয়ার পর দুনিয়ার সংসার, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব কিছু পাওয়ার পর আমি আল্লাহর কথা বলে যেও না। এই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠায়া মেসেজ দেয়। আল্লাহ পবিত্র কোরআনে নবীর মাধ্যমে আমাদেরকে জানায়, নবীকে বলেন ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এটা সকলে মহাব্বতে একসাথে বলেন আল্লাহু আকবার। মুহতারাম আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহু আকবার বললে আমাদেরকে নোকসান আছে? আল্লাহু আকবার বললে লাভ না নোকসান? মুহাব্বতে আবার বলেন আল্লাহু আকবার। যেদিন আমাদের জন্ম হয়েছে, মার গর্ভ থেকে যেই দিন আমরা দুনিয়াতে আসছিলাম,
সর্বপ্রথম আমাদের ডান কানে আল্লাহু আকবারের ধ্বনি শোনানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পর যখন আমাদের জানাজা দেবে ওই দিনও আমাদেরকে আল্লাহু আকবার পড়ে জানাজার মাধ্যমে আমাদের চিরবিদার অনুষ্ঠান শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝাইতে চায় মুসলমানের শুরুতেও আল্লাহু আকবার, মুসলমানের জীবনের শেষে তো আল্লাহু আকবার। মুহাব্বতে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি বলে দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো ওই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে, তোমাদের সামনে হবে। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অথবা তোমাদেরকে তোমাদের রবের সামনে উপস্থিত করা হবে। অদৃশ্য দৃশ্যের মালিক আল্লাহ, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের কর্ম সম্পর্কে। আমাদের হাতের কর্মটা কেমন, আমাদের পায়ের কর্মটা কেমন, আমাদের চোখের কর্ম কেমন, আমাদের রাজনীতির কর্ম কেমন। বলেন না, নেতা সাহেবের পিছনে জনগণ যতই স্লোগান দেয় এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, সবাই বলেন নেতার চরিত্র কেমন একমাত্র জানেন কে? বলেন না জানেন কে? আমাদের সমাজে যারা মানুষের হক মেরে খায়, যারা রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে দেশের বাহিরে পাচার করে, বিগত 16 বছর তাদেরকেও বলছে এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। কথা কোন ঠিক কিনা? দিন শেষে 2024 5 আগস্টের গণ আন্দোলনের পর সরকার পতন হওয়ার পর দেখা গেল যতগুলা মানুষের পক্ষে স্লোগান দেওয়া হয়েছিল সবগুলাই ছিল ডাকাত আর চোর। কথা কোন ঠিক কিনা? কি রাগ করতেছেন নাকি আপনারা? দেশের দুর্নীতি হয় নাই? কম হয়েছে না বেশি হয়েছে? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? আদালতে যান, আমার আপনার সুবিচার ইনসাফ ভিত্তিক বিচার আজকে রাষ্ট্রীয় ব্যবস্থার কাছে নাই। কথা কোন ঠিক কিনা? এই রাষ্ট্রের কাছে যদি ইনসাফের বিচার থাকতো, ন্যায়ের বিচার থাকতো, তথাকথিত আবুল সরকার আল্লাহর শানে কোরআনের শানে বেয়াদবি করার পর এই দেশের কোন বাউল রাস্তায় দ্বারা মানববন্ধন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার সে হলো একটা গায়ক, গানাজা। সে কি অন্যায় করেছে এটা অনেকে জানেন না, আবার অনেকে ভালো করেই জানে। আমরা সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে। আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুসলমান ভাইকে আমাদের ঈমান সম্পর্কে সচেতন হতে হবে। আবুল সরকার বলে আল্লাহর কোরআনের নাকি, আল্লাহর পবিত্র কালামের নাকি কোনো আগামাতা নাই।
আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে বলে আল্লাহর কোরআনে নাকি একবার আল্লাহ এই কথা কয়, আবার আর একবার নাকি ওই কথা কয়। আল্লাহর এটা মুখ না হুক? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবীর কাছে কোরআন যখন প্রেরণ করেছে, আল্লাহ সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য কোরআন হলো হিদায়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই ওপেন চ্যালেঞ্জ বুঝার মতন জ্ঞান ঈমান আবুল সরকারের নাই। আল্লাহর কোরআনের শানে আবুল সরকার যে বেয়াদবি করেছে তার পক্ষপাতিত্ব করে যারা সাংবাদিক সম্মেলন করেছে, যারা মানববন্ধন করেছে, যেই সমস্ত বুদ্ধিজীবীরা তার পক্ষে তার জামিন চেয়েছে, আমরা বলি আবুল সরকার কোরআনের সাথে বেয়াদবি করেছে, অপরাধ করেছে, তারাও একই অপরাধে অপরাধী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের শানে, রাসূলুল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, তাদেরকে যদি বাংলাদেশের আইনে শাস্তির ব্যবস্থা না করা হয়, আমার তরুণ সমাজ ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাংলাদেশের পূর্ব আকাশে সকালবেলা সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। যেই দেশের ঢাকার রাজধানীকে মসজিদের শহর বলা হয়, পীর খানকা ওলি আউলিয়ার এই দেশের মধ্যে রাসূলুল্লাহর শানে কেউ বেয়াদবি করলে, আল্লাহর শানে বেয়াদবি করলে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদেরকে কিছুদিন পর পর দেখে আমরা ঘুমাই গেছি না জাগ্রত আছি? যুবক কথা বলো, রাসূলুল্লাহর উপরে যদি আক্রমণ করে, কাদিয়ানীরা যদি বেশি বাড়াবাড়ি করে, মুসলমান খতমে নবুয়তকে অস্বীকার করে, কাদিয়ানী সম্প্রদায় যদি তারা যদি আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, আমরা মুসলমান দেহে প্রাণ থাকবে যতবার, আমরা ততবার তাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানী মুসলমান না কাফের? সবাই বলেন কাদিয়ানী মুসলমান না কাফের? এদেরকে যারা কাফের বলে না, এরাও কাদিয়ানী। কাদিয়ানী সবাই বলেন কাদিয়ানী। কাদিয়ানী সন্দেহ আছে নাকি? যাদের ভিতরে ঈমান আছে, কাদিয়ানী কাফের এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যেই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর অদৃশ্য দৃশ্যের মালিক আল্লাহ তোমাদের আমলনামা তোমাদেরকে বুঝিয়ে দিবেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামা তোমাদেরকে পরিপূর্ণ রূপে বুঝাইয়া দেব। আমাদের 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগির আমলনামা আছে। আমরা কখন কোন জায়গায় কি কাজ করি প্রত্যেকের এটা ভিডিও ফুটেজ আছে।
অডিও রেকর্ড আছে। আল্লাহ বলেন আমি 2 জন ফেরেশতা তোমার সাথে নিযুক্ত করে দিয়েছি, তারা তোমাদের প্রতিটা কাজ কর্ম সদা সর্বদা লিপিকার হিসেবে, লেখক হিসাবে লেখে রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? এদিকে তাকান। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাদের আমল নামাটা পরিপূর্ণ রূপে আমাদেরকে বুঝাইয়া দিবে, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা তুমি যদি যারা পরিমাণ ভালো কাজ করো এটার বিনিময় আমাদেরকে দিবেন কে? একটু জোরে বলেন না, ভালো কাজ করলে এটার উত্তম প্রতিদান আমাদেরকে দিবেন কে? আল্লাহ বলেন তোমরা একটা ভালো কাজ করবা, এটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10টা প্রতিদান তোমাকে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে মুমিন একটা নেকি নিয়ে আসবে, একটা ভালো কাজ করে আসবে, আল্লাহ এটার বিনিময়ে 10টা প্রতিদান দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে এখানে যারা আসছেন, সৈয়দপুর হাবিবুল্লাহ মুন্সি জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকের তাফসিরে যারা আসছেন, সকলেই নিজের নফসের দিকে খেয়াল করে বলেন, আমাদের হায়াতের জিন্দেগিতে ভালো কাজের তুলনায় খারাপ কাজ কম না বেশি? বুঝুন না মনে হয় কথা। আমাদের ভালো কাজের চেয়ে খারাপ গুনাহ অন্যায়ের কাজ কম না বেশি? অনেকে বলে হুজুর আমরা তো কোনো গুনার কাজ করতে পারি না, আমরা সবাই ভালো মানুষ, আমাদের ঈমান আমলে কোনো দুর্বলতা নাই, জীবনে যেই নেকি কামাই করছি জান্নাতে গিয়ে আরো নেকি উফুরব, আমরা এত ভালা। আমরা কি এত ভালা আসলে? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, নিজের নফসের দিকে যদি তাকান দেখবেন যেদিন ফরজ হয়েছে আমার আপনার উপর নামাজ 5 ওয়াক্ত আদায় করা, ওই দিন থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে ফরজ নামাজ ইচ্ছা করে অনিচ্ছা করে শয়তানের ধোঁকায় পড়ে আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু এখন বুঝে আসছি আরে নামাজ ছেড়ে আমরা ভালো করে নাই, কেননা এই নামাজ ছেড়ে দেওয়ার অপরাধে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, জীবনে অনেক মানুষের হক নষ্ট করেছি, চোখ দিয়ে ইন্টারনেটের গুনাহ করেছি, কান দিয়ে আমরা অশ্লীল গান শুনে শুনে কান দিয়ে গুনাহ করেছি, আমরা নিজেদের যৌবন দিয়ে গুনাহ করেছি, আমরা আমাদের রাজনীতির চেয়ারে বসে দুর্নীতি করেছি, মানুষের হক নষ্ট করেছি, দেশের হক নষ্ট করেছি। তাহলে বোঝা যায় আমাদের জীবনে অন্যায় অপরাধ কম করে নাই, এত পরিমাণ করেছি। এই অপরাধের দিকে তাকাইলে আমরা সবাই অপরাধী হিসেবে জাহান্নামে যেতে হবে। আর যদি আমরা আমাদের নেকের দিকে তাকাই, কতটুকু পুণ্যের কাজ ভালো কাজ করেছি, এই ভালো কাজ দিয়ে আমরা আল্লাহর তরে জান্নাতের আশা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই নেক দিয়া আমরা জান্নাতের আশা করতে পারি না। আমাদের এত দুর্বল নেকি, জীবনে নামাজ ছেড়ে, জীবনে রোজা ভাঙছি, জাকাত ফরজ হয়েছে দিতে পারি নাই, হজ ফরজ হয়েছে সঠিকভাবে করতে পারি নাই, আমল নামার মধ্যে গুনার অভাব নাই, এরপরেও আমাদের মধ্যে পরকালের কোনো টেনশন, কোনো ভয় কাজ করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ বলেন কিয়ামতের বিচার দিবসে এটাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে যে গোলামকে দূরে রাখা হবে, যে বান্দাকে জান্নাতের প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, আল্লাহ নিজে বলেন ওই মুমিন বান্দা বান্দি হলো সফল। যেরকম সুবহানাল্লাহ। সৈয়দপুরের মুসলমান সবাই বলেন সফলকে? যে দুনিয়ার মধ্যে রাজনীতির চেয়ারে বসছে সে সফল না? না বান্দা না, সে সফল না। যে দুনিয়ার মধ্যে অর্থনীতিতে সফল হয়েছে সেও সফল না। আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর জান্নাতে যেতে পারবে সে হলো সফল। বলেন নাই ঘোষণা কার? একটু মহাব্বতে আল্লাহর নামটা উচ্চারণ করে বলেন নাই কথা কার কথা? শয়তান আমাদেরকে বোঝায় ভিন্নটা। শয়তান আমাদেরকে কি বোঝায়? ভিন্ন কিছু বোঝায়। কি বোঝায়? শয়তান আমাদেরকে বোঝায় যে কৃষক তারা বোঝায় কানে খেতে যদি 20 মণ ধান পাওয়া যায় তাইলে তুমি সফল। কতক্ষণ ঠিক কিনা? যে নির্বাচন করে তারা বোঝায় কোন রকম যদি নির্বাচিত হয়ে চেয়ারম্যানের গদিতে বসতে পারো, এমপির গদিতে বসতে পারো, মন্ত্রীর গদিতে বসতে পারো তাহলে তুমি সফল। যে ছাত্র লেখাপড়া করে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর ডিগ্রি অর্জন করে, শয়তান তার ধোঁকা দেয় তুমি যদি ভালো একটা চাকরি নিতে পারো তাহলে তুমি সফল। এটা হলো দুনিয়ার সফলতা, যা হলো ক্ষণস্থায়ী, অল্প কিছুদিনের জন্য। আর আল্লাহ যে সফলতার কথা বলছে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে প্রবেশ করা, ওই সফলতা হলো চিরস্থায়ী সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দুনিয়ার পিছনে দৌড়তেছি, চাকরি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সন্তান, বিবির পিছনে। আল্লাহ এরপরে আমাদেরকে বলে এ মুমিন, দুনিয়ার সফলতার পিছনে দৌড়াচ্ছ, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই দুনিয়াটা ধোঁকা, এই কথাটা কার কথা? না হুজুরের কথা? স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, রাজনীতি ধোঁকা। এই ক্ষমতার চেয়ার যদি আপন হইতো, যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখত এরা লাঞ্ছিত হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হইতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝাইয়া দিলেন তুমি চাইলো, আমি চাই না। আমি ইজ্জতে চেয়ারে বসাই, আমার উপর, আমার নবীর উম্মতের উপর যখন জুলুম করা হবে, আমি জিল্লতির সাথে, লাঞ্ছনার সাথে নমরুদকে যেভাবে ক্ষমতা থেকে নামে ধ্বংস করেছি, আবার ১৫০০ বৎসর পরে আমার দেশও আল্লাহ জিল্লতির সাথে দেশ থেকে পালাতে বাধ্য করে বোঝায়া দিলেন ক্ষমতা চিরস্থায়ী হয় না, এটা ক্ষণস্থায়ী। অতএব মানুষের উপর জুলুম করলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক করবে? আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে এই দেশের সাধারণ মানুষকে উলামায়ে কেরাম নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক কিনা? কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? রাজনীতি হয়ে গেল, কোরআন দিয়ে সমাজ চলবে, এটা রাজনীতি হয়ে গেল। কোরআন এটা প্রত্যেকটা মুসলমানের, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, সকল মুসলমানের কোরআনের সংবিধান। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বললেন দুনিয়া হলো ধোঁকা। এই ধোঁকার পিছনে পড়ে আল্লাহকে যারা ভুলিয়া গেল, বান্দা শোনো, দুনিয়ার মধ্যে চিরস্থায়ী সফল হওয়া যায় না। যে যত বড় সফলতার চেয়ারে বসছে, দিন শেষে সকলকে এই সফলতার চেয়ার ছেড়ে, বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, রাজনীতি ছেড়ে আমাদের সবাইকে মৃত্যুবরণ করে কবরে যাইতে হবে, পরকালে যাইতে হবে। মরণ, নামাজি বান্দার মরণ হবে, বেনামাজি বান্দারও মরণ হবে, রোজাশীল মানুষের মরণ হবে, বেরোজগারেও মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন বেঈমান নাফরমানের মৃত্যু আর নেককারের মৃত্যু এক হবে না।
কেমন হবে আল্লাহ নিজে সূরাতুল জাসিয়ার মধ্যে বলেন। বলবো? মনোযোগ সহকারে শুনেন, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন। এই বাচ্চারা, أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। আল্লাহ বলেন, দুষ্কৃতিকারীরা কি মনে করেছে, পাপিষ্ঠরা কি মনে করছে আমি আল্লাহ জীবন মৃত্যুর দিক দিয়ে এদেরকে তাদের সমান গণ্য করব। এরা কারা আর তারা কারা, আল্লাহ নিজে এর ব্যাখ্যা স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পর যারা নেকের কাজ করবে তাদের মৃত্যু, আর যারা ঈমান আনার পর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, এদের মৃত্যু সমান হবে না। তো কেমন হবে? আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী, আপনি যদি দেখতেন বেনামাজি নাফরমান জালেমের মৃত্যুটা কেমন হবে গো নবী, একটু মহাব্বতে জবানটা করে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আল্লাহ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, নবী আপনি যদি জালেমদের মৃত্যুটা দেখতেন চাকরাত অবস্থায়, অন্তিম মুহূর্তে এদের কষ্টটা কেমন হয়। আল্লাহর নবী সাকরাতের কষ্ট থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এর সৈয়দপুরের যুবক বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা, নবীর আগে পরে কোনো গুনাহ নাই, এই নবী আল্লাহর কাছে সাকরাতের কষ্ট থেকে দোয়া করেছেন, পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা মিন গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। আজকে আপনার আমার গুনার অভাব নাই, চতুর্দিকে যদি তাকায় আমলনামার মধ্যে শুধু গুনার গুনাহ, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন হাত উঠে কান্না করি না, মৃত্যুর কথা স্মরণ করি না। নবী আমার বলেন, কোন উম্মত যদি প্রতিদিন 20 বার, বলেন না কতবার, মরণের কথা স্মরণ করে, এই দিনের যদি আমার উম্মতের মরণ হয়ে যায়, লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা লাগবে না, শুধুমাত্র 20 বার মরণের কথা স্মরণ করার কারণে আমার উম্মতের যদি মরণ হয়ে যায়, আমার আল্লাহ আমার ওই উম্মতকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের বাসিন্দা বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমার লইবে গেরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। নফস এমন ভাবে গুনার দিকে দৌড়ায়, মরণের কথা আমাদের স্মরণ নাই,
কিন্তু মরণ আমাদের কথা ভুলে যায় নাই। আল্লাহর নবী বলেন প্রতিদিন মৃত্যু আমাদের পিছনে। মালাকুল মউত আজরাইল 40 বার আমাদের দিকে তাকায়। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসবে, বলি কুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ তাআলা বলেন নবী প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ মৃত্যু নির্ধারিত করে দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন মরণের সময় হবে মালাকুল মউত 1 মিনিট বিলম্ব করবে না। হায়াত থাকা অবস্থায় তাকে দুনিয়া থেকে নিয়েও যাবে না। এর নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে যদি আমাদের মৃত্যু হয় জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। যেই কথাটা বলতেছিলাম যুবক, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা, মরণ আমাদের নিকটে, আমরা মরে যাব, কিন্তু গুনাহ নিয়ে মরতে চাই না। বলবেন যে নয়ন পরে হুজুর গুনাহটা থেকে মুক্ত হওয়ার জন্য কোনো পদ্ধতি, কোনো সিস্টেম জানা আছে কিনা? হ্যাঁ, আল্লাহর নবী বলেন উম্মত গুনাহগুলা যদি ডিলিট করতে চাও, গুনাহগুলা যদি তোমরা মুছে ফেলতে চাও, আল্লাহর নবী প্রতিদিন 70 থেকে 80 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর কাছে নবী প্রতিদিন 70 থেকে 80 বার ক্ষমা চাইতেন। আর আমরা বছরও 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ তাআলা বলেন নবী জালেমদের মৃত্যুটা কেমন হবে শোনেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন অন্তিম মুহূর্ত তাদের সাকরাত শুরু হবে, ফেরেশতা আসবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আমার ভাইয়ারা ফেরেশতারা হস্ত প্রসারিত করবে পায়ের বিদ্যাঙ্গুলি থেকে হাতুড়ি দ্বারা পিটাইতে 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 তার রূহটা বাহির করার জন্য ফেরেশতারা তাকে হুমকি দিবে, আখরিজু আনফুসাকুম, হে আত্মা নাফরমান বাহির হও, হে জালিম আত্মা বাহির হও। দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করেছো, নবীর নাফরমানি করেছো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিন হলো তোমার জন্য আযাবের, কষ্টের, লাঞ্ছনার, অপমানের দিন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই নফস তাকে জিজ্ঞেস করবেন ফেরেশতাকে, আমাকে কেন পিটানো হচ্ছে, আমাকে কেন হুমকি দেওয়া হচ্ছে, আমাকে কেন আঘাত করা হচ্ছে? ফেরেশতারা প্রতি উত্তরে বলবেন আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুন আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহর কথা, আল্লাহর কথাকে তোমরা অসত্য বলতে, আল্লাহর কথাগুলা বিশ্বাস করো নাই, আল্লাহর কথাগুলা মেনে নাও নাই। আল্লাহর কথাগুলা তোমরা যদি মানতে, আজকে তোমাদেরকে লাঞ্ছনা হইতে লাগতো না, অপমান হইতো না, আজকে তোমাদেরকে আযাব দেওয়া হইতো না। আল্লাহর কোরআনের সামনে ঘাট তারা করে চলছো, ও কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহর কথাকে প্রাধান্য দাও নাই, কোরআনের কথাকে প্রাধান্য দাও নাই। নফস যেইভাবে বলছে এইভাবে চলছো, নফসের পূজা করছো, শয়তানের দোকায় চলছো। এই জন্য আজকে তোমাকে কষ্টের সাথে, যন্ত্রণার সাথে তোমার রূহ কবজ করা হবে। আমার ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম বলবেন সারাটা শিরা পশিনা দেহের মধ্যে প্রতিটা রগে রগে রূহটা পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। মালাকুল মউত একা নয়, 5000-এর একটা বাহিনী নিয়ে আসবে, চতুর্দিকে বান্দাকে এমন জোরে চাপ দিবে, এমন ভাবে লোহার হাতুড়ি দ্বারা জাহান্নামের আগুনের তৈরি হাতুড়ি দিয়ে নাফরমান বেনামাজিকে পিটাইবে। আমার ভাইয়ারা, নফসটা পলায়ন করার চেষ্টা করবে, শেষ মুহূর্তে জাহান্নামের তলদেশ থেকে আগুনের আংরা আইনা বেনামাজি নাফরমানের বুকের উপর রাখবে। ওই
ওই রুহটা যখন দেহ থেকে বাহির হবে, গন্ধ চতুর্দিকে ছড়ায় পড়বে, জাহান্নামের ফেরেশতার রূহ নিয়ে আসমানের দিকে যাবে। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতার দল, নাফরমানের রূহটা আরশের দিকে আনবা না, সিজ্জিন নামক জায়গায় এই রূহটাকে তোমরা চাপা দিয়ে দাও। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন কাহাকে বলে? জাহান্নামের নিচে আমার ভাইয়ারা আগুনের কয়লার একটা পাহাড় আছে, ওই জায়গার মধ্যে নাফরমানের রূহটা রাখা হবে। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মাগো, নবীর সাহাবায়ে কেরাম যদি কোনো অন্যায় করে ফেলছে, নবীর কাছে সাথে সাথে আয়েশা তওবা করেছে, কান্না করেছে। নবীর একজন আনসারী সাহাবী হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী একদিন বসে আছেন, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা নবীর ডান কানের মধ্যে মুখ লাগায় বলেন, নবী আমি জিনা করে ফেলছি। আল্লাহর নবী ডান দিক থেকে চেহারা করে বাম দিকে নিয়ে গেলেন। আমার নবীর সাহাবী ডান দিক থেকে উঠে আবার বাম দিকে আইসা নবীকে বললেন, নবী গো আমি জিনা করেছি, অন্যায় করেছি, আমাকে যতটুকু শাস্তি দেওয়ার দেন, আমি জাহান্নামী হয়ে কবরে যাইতে চাই না। সংক্ষিপ্ত ঘটনা 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি, সবাই মনোযোগের সাথে কথাটা শুনেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে তদন্ত করার জন্য পাঠাইলেন। রিপোর্ট চলে আসলো, দেখেন সে সত্যি অপরাধ করেছে, জিনা করেছে, সে ছিল বিবাহিত পুরুষ। আল্লাহর নবী একটা গর্ত করলেন, সাহাবীকে গর্তের ভিতরে রাখিয়া ওই অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সবাই পাথর দিয়ে তাকে আঘাত করো। নবীর সাহাবী দুনিয়ার মধ্যে অপরাধের শাস্তি পায়া নিজেকে পবিত্র বানায়া আল্লাহর তরে জান্নাতে যাইতে চায়। সবাই পাথর মারতেছে, পাথরের আঘাতে নবীর সাহাবী মাইজ ইবনে মালিক রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীর রক্ত একজন সাহাবীর গায়ের মধ্যে যখন লেগেছে, ওই সাহাবী তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বললেন, ছি, একজন জিনাকারের রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। আল্লাহর নবীর কানের মধ্যে যখন আওয়াজটা যায়, নবী বললেন, হে আমার সাহাবী, তুমি তো জানো না আমার সাহাবী জিনা করছে, আমি নবীও জানতাম না, তোমরাও জানতে না, এই মদিনার কেউ জানতো না, কিন্তু আমার সাহাবী নিজে আত্মসমর্পণ করিয়া আল্লাহর কাছে তওবা করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছে। নবী, জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, ও নবী যতটুকু শাস্তি দিলে আমি জান্নাতে যাইতে পারবো, আমাকে শাস্তি দেন, আমাকে আযাব দেন, আমাকে আপনি যতটুকু সাজা দেওয়া দরকার দেন নবী, তারপরও আল্লাহর কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। সাহাবী শুনো, আমার মায়ের এমন তওবা করেছে, আল্লাহ তাআলা আমার মায়ের তওবা এমন ভাবে কবুল করে নিয়েছে রে মুমিন। একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার মায়ের তওবা যদি সমস্ত বেঈমান নাফরমানের আমলনামার মধ্যে বন্টন করে দেওয়া হয়, নবী বলেন সমস্ত নাফরমান জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। হে আমার সাহাবায়ে কেরাম, মায়েজ এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, ক্ষমা চেয়েছে, তার তওবা, তার এই ক্ষমা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ তাআলা যদি এই তওবা সকল পাপিষ্ঠের আমলনামায় বন্টন করে দেয়, সমস্ত পাপিষ্ঠ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের আমলনামায় গুনাহ আছে কিন্তু তওবা নাই। মুমিন যখন তওবা করে আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দেয়। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা পুরস্কার? 4টা। 1 নম্বর পুরস্কার হলো আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা বলেন
তওবাকারী ব্যক্তি আমার দোস্ত। জোরে কর না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে আমি আল্লাহ তাআলা তাকে একবারেই নিষ্পাপ বানায় দেই। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন শয়তান যখন আমাদেরকে দিয়ে গুনাহ করায় তখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এটা তেমন বড় গুনাহ হয় নাই, এটা গুনাহ করছো অসুবিধা হয় নাই, গুনাহ করার পরেও এটা গুনাহ আমাদের কাছে মনে হয় না, অন্যায় করার পরেও শয়তান বলে এটা বড় অন্যায় হয় নাই। এমনভাবে বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা মুমিন আর শয়তানের একটা প্রতিযোগিতা হয়। আল্লাহ তাআলা বলেন তখন তওবাকারী বান্দাকে আমি শয়তানের উপরে আর বিজয়ী দান করি। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে মৃত্যুর সময় জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই কি মরণের আগে জান্নাতটা আমাদের চোখের সামনে আল্লাহ তুলে ধরুক, চাই কি চাই না? এটা আমার মন করা কথা না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহী أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ বলেন ঈমানের সাথে কেউ যদি ইস্তেকামত রাখিয়া মৃত্যুবরণ করে ফেরেশতা তাকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় কইরো না, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা আর বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলে আমরা হইলাম তোমার দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু, তুমি টেনশন করিও না। একটা আলামত আপনাদেরকে বলি, 1 মিনিটে যখন মানুষ দেখবেন মৃত্যু সজ্জায়, দেখবেন চোখ ডাইনে তাকায়, বামে তাকায়, এদিকে তাকায়, বিবি পাশে বসে বলে চিনছেন না, আমি না আপনার বিবি, মাতালে রাখো না, চিনি না। মেয়েটা এসে আব্বা আমি না আপনার আসমা, মাতালে রাখো, চিনি না। কেন ওই অন্তিম মুহূর্তে আল্লাহর বান্দা ফেরেশতা দেখতে পায় চতুর্দিকে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা ফেরেশতারা তাকা কয় ভয় করো না, আমরা অপরিচিত না, আমরা হইলাম এই দুনিয়ার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার সাথে পরকালও থাকবো। সুবহানাল্লাহ কর। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এমন জায়গায় তোমাকে নেওয়া হচ্ছে যেখানে তুমি যা চাও তাই পাইবা। এমন জায়গায় তোমাকে নেওয়া হচ্ছে সেখানে তোমার মন যা চায় আল্লাহ সব দিয়া দিবেন। যেরকম না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে ফেরেশতা এই কথাটা বইলা দাও, এই কথাটা জানায়া দাও আমার বান্দারা, বলো নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলা মহান করুণাময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা, মেহমানদারির ব্যবস্থা তোমার জন্য রয়েছে। সেই জান্নাতে কারা কারা যাইতে চায় দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।